আজকে আমরা ডিসকাস করব ক্লাস 12 এর সলিউশন চ্যাপ্টারে যে রাউলস ল আগের দিন পড়েছিলাম ওই রাউলস ল এর যে কিছুগুলো আছে আইডিয়াল সলিউশন আর কিছু নন আইডিয়াল সলিউশন। তো আজকে আমরা আইডিয়াল আর নন আইডিয়ালের প্রপার্টি আর গ্রাফটা ডিসকাস করব। ওকে, তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে সলিউশন কি। সলিউশনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। সলভেন্ট আর সলিউট মিক্সড হয়ে সলিউশন তৈরি করে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা সলিউট জানি যার পরিমাণ কম থাকবে, আর সলভেন্ট হচ্ছে যার পরিমাণ বেশি থাকবে। তো অ্যাকচুয়ালি আমরা এটা ভালো করে দেখি যে রাউলসের সূত্রটা কি বলেছিল, যে সে বলেছিল যে সলিউটের যে ভেপার প্রেসার আর সলভেন্টের ভেপার প্রেসার যখন সলিউশন হবে সেটার ভেপার প্রেসারের সঙ্গে সমান হবে, মানে কি পি এস সমান পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স বি। এটা ছিল রাউলের সূত্রের যে। এবার আমরা দেখবো আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন মানে আছে কিছু সলিউশন এমন আছে, সলিউশন মানে মিক্সড, কিছু দ্রাবক আর দ্রাবক মিক্সড করলে এমন সলিউশন তৈরি হবে যেগুলো কি করবে রাউলের সূত্র মেনে চলবে যে কোনো টেম্পারেচারে। তাহলে যে কোনো উষ্ণতায় যারা রাউলের সূত্র মেনে চলে যেসব সলিউশন, তাহলে সেই সব সলিউশন হচ্ছে আইডিয়াল সলিউশন। আর যারা রাউলের সূত্র মেনে চলবে না সেটা হচ্ছে মানে অনাদর্শ দ্রবণ বা নন আইডিয়াল সলিউশন। কিন্তু আমরা প্রথম আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন মানে হচ্ছে আইডিয়াল সলিউশন ওটাই হবে যারা পি এস সমান পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স বিকে মেনে চলবে। এদূর ক্লিয়ার? তো আমরা কি দেখব, যদি পি এস সমান মানে রাউলের সূত্র হচ্ছে ভেপার প্রেসারের উপর সূত্র। সে বলছে যে দ্রবণের যে বাষ্পচাপ সেটা হচ্ছে দ্রাব্য আর দ্রাবকের বাষ্পচাপের যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আর যদি দ্রাব্য আর দ্রাবকের বাষ্পচাপ আর দ্রবণের বাষ্পচাপ আলাদা হয় তাহলে হবে নন আইডিয়াল সলিউশন। কেমন করে একটু আমরা ভালো করে দেখি। সাপোজ এটা ছিল সলভেন্ট, এই সলভেন্টের মধ্যে কিছু মলিকুল এতে দ্রবীভূত আছে, নাহলে এটা সলিউশন কী করবে, ছোটো ছোটো অণুগুলি আছে। তাহলে ভাবলাম এতে এ আর এ মলিকুল এখানে দৃঢ় বন্ধনে আবদ্ধ আছে, এটা ফোর্স অফ অ্যাট্রাকশন বল দিয়ে। তাহলে এ আর এর মলিকুলগুলো ফোর্স অফ অ্যাট্রাকশনের আকর্ষণে আছে। আর কি হচ্ছে এখানে সলিউটে সাপোজ বি আর বি মলিকুল আছে, ওগুলো বি আর বিও একটা দৃঢ় বন্ধনে আকর্ষণ থাকবে, যেহেতু এটা লিকুইড ফেজে আছে। এবার লিকুইড ফেজ থেকে ভেপারে হবে। কোশ্চেনটা হচ্ছে এখানে যে যখন এই যে এ আর এ বন্ধনটা ছিল তারপরে এরও একটা নিশ্চয়ই ভেপার প্রেসারও ছিল। ভেপার প্রেসার কখন হবে, যখন এই বন্ধনটা ভেঙে যাবে। ওকে, এ আর এ বন্ধনে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে এটা যদি ভেঙে যাবে তাহলে কিছু ফেজগুলো ওগুলো কী হবে, মলিকুলটা তখন ধীরে ধীরে ওটা বাষ্পতে কনভার্ট হতে থাকবে ভেপারে। তাহলে ওই ভেপার উপরে সারফেসে গিয়ে একটা প্রেসার দিবে, সেটা হচ্ছে ভেপার প্রেসার। অনুরূপে এখানে বি আর বির মধ্যে যে অ্যাট্রাকশন বলটা আছে ওই অ্যাট্রাকশন বলটা যদি ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই উইক হয় তাহলে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে ভেপার হবে। অনুরূপে যখন সলিউট আর সলভেন্ট যখন সলিউশনে মিক্সড হলো, সলিউশনে কি হলো, যে লিকুইডটা আছে ওখানে এ আর বির দুটার অণু মিক্সড আছে, মানে সলভেন্ট আর সলিউটের অণুটাও মিক্সড আছে। এখানে কি হচ্ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে এ আর বি এর মধ্যে। এখানে ছিল এ আর এর মধ্যে আকর্ষণ, এখানে ছিল বি আর বি এর মধ্যে আকর্ষণ, কিন্তু সলিউশনে হবে এ আর বি এর মধ্যে আকর্ষণ বল। এবার রাউল্টের সূত্র কি বলছে, রাউল্টের সূত্র বলছে যদি আকর্ষণ বল এ আর এর আকর্ষণ বল এবং বি আর বি এর আকর্ষণ বল যদি সমান হয়, কার সাথে, যদি সলিউশনের আকর্ষণ বলের সমান হয় তাহলে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। মানে কি হচ্ছে, এখানে যত ভেপার প্রেসার হবে এর যত ভেপার প্রেসার হবে এখানেও যদি ভেপার প্রেসার সেম হবে তাহলে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আর যদি সে বলছে যদি সাপোজ এই এ আর বি এর অ্যাট্রাকশন খুবই দৃঢ় আছে, মানে আমি যেটা বলতে চাইছি যে সাপোজ এইখানে এর মলিকুল আছে, এটা আছে এর মলিকুল, এদের মধ্যে আকর্ষণ বল যত দুর্বল হবে তত তাড়াতাড়ি ভাঙবে, আর যাদের আকর্ষণ বল যত উইক হবে সেটা বেশি ভাঙবে তাড়াতাড়ি ভাঙলে ভেপার প্রেসার হবে। এদের মধ্যে আকর্ষণ বল যত দৃঢ় হবে তাহলে ওদের ভেপার স্টেজ তত কম হবে, কারণ আকর্ষণ বল যত বেশি থাকবে তাহলে সেটা বাষ্পে কনভার্ট হতে পারবে না, খুবই অল্প পরিমাণ বাষ্প হবে। যদি বি আর বি এর মধ্যে আকর্ষণ বলতে অতিরিক্ত উইক হয় তাহলে যে কোনো টেম্পারেচারে সেটা কী হবে, ভেপারে কনভার্ট হয়ে যাবে। অনুরূপে এখানে কি হচ্ছে, সলিউশনের ক্ষেত্রে কী হচ্ছে, আচ্ছা যদি এ আর বি এর আকর্ষণ বলটা উইক হয় তাহলে বেশি পরিমাণ ভেপার প্রেসার তৈরি হবে, আর যদি আকর্ষণ বলটা দৃঢ় হয় তাহলে কম পরিমাণ ভেপার প্রেসার তৈরি হবে। রাউলের সূত্র বলছি যদি এদের আকর্ষণ বল এর আকর্ষণ বল এর আকর্ষণ বল তিনজনের আকর্ষণ বল সমান হয় তাহলে এর মানে কোনো পরিবর্তন হয়নি বাষ্পের, এখানে ভেপার প্রেসার এদের যেত ছিল এখানেও ভেপার প্রেসার তত সেম হবে। এটা হচ্ছে রাউলের সূত্রের আইডিয়াল সলিউশন যারা এটা মেনে চলে। আর যদি এখানে একটু ভাবা যায় যে সাপোজ এ আর এর ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক দৃঢ় আছে, বি আর বি এর ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক দৃঢ় আছে, তাহলে কি হবে, এর আকর্ষণ বল অনেক বেশি, এর আকর্ষণ বলও অনেক বেশি। এর মানেটা কি হচ্ছে, এটা খুবই কম পরিমাণে বাষ্প তৈরি হয়েছে, কিন্তু যখন এ আর বিকে মিক্সড করে দেওয়া হয়েছে
তখন যে এ আর বি এর সলিউশনটা তৈরি হলো এখানে সলিউশন, সেটা এ আর বি এর মধ্যে আকর্ষণ বলটা উইক হয়ে গেল, মানে এটা বেশি পরিমাণ ভেপার প্রেসার তৈরি করবে। যতটা বন্ধন উইক হবে, বন্ড যত উইক হবে তত বেশি ভেপার স্টেজে কনভার্ট হবে। এর মানে কী হচ্ছিল, এখানে আকর্ষণ বল যদি দৃঢ় ছিল তাহলে বাষ্প হচ্ছিল কম, কিন্তু এখানে আকর্ষণ বলটা কী হয়েছে, মিক্সড হয়ে যাওয়ার ফলে আকর্ষণ বলটা কম হয়ে গেছে, তখন বাষ্প হয়ে যাচ্ছে বেশি। তাহলে বাষ্প এদিকে কম ছিল, এদিকে বাষ্প বেশি, তাহলে এটা সমান নয় অসমান। তো এটাই হচ্ছে রাউল্টের সূত্রের নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল মানে এদিকের বাষ্পচাপ আর এদিকের বাষ্পচাপ সমান হবে, নন আইডিয়াল মানে এখানে বাষ্পচাপ আলাদা হবে, এখানে বাষ্পচাপ বেশি হবে নাহলে কম হবে, সেটা পরে দেখব। ওকে, তাহলে নন আইডিয়াল আর আইডিয়াল এবার আমরা একটা প্রপার্টি ডিসকাস করছি যে এদের কি কি প্রপার্টিজ আছে। প্রথম আমরা দেখে নিই যেটা হচ্ছে আইডিয়াল। আইডিয়াল সলিউশন যেটা আছে ওর প্রপার্টিজ কী হবে, নন আইডিয়ালের প্রপার্টিজ কী হবে, এক ধাপ থেকে ডিসকাস করছি। প্রথম, যারা আইডিয়াল সলিউশন মানে রাউল্টের সূত্র মেনে চলবে, আর রাউল্টের সূত্র এটাই ছিল পি এস সমান পি এ নট এক্স এ প্লাস পি বি নট এক্স বি। তাহলে যারা আইডিয়াল সলিউশন হবে তারা পি এ নট এক্স এ প্লাস পি বি নট এক্স বি এটা মেনে চলবে প্রথম এদের। 2 নম্বর, ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0 হবে। এবার কোশ্চেন হচ্ছে ডেল্টা ভি মিক্সিং মানে কি। ডেল ভি মিক্সিং মানে হচ্ছে সাপোজ যেমন 40 ml সলিউট আর 40 ml সলভেন্ট মিক্সড করার ফলে 80 ml তৈরি হলো। তাহলে যদি সলিউশন 80 ml পাওয়া যায় তাহলে কোনো এর ক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, এটাই হচ্ছে আইডিয়াল সলিউশনের 2 নম্বর প্রপার্টিজ। 3 নম্বর প্রপার্টিজ বলছে যদি ডেল এইচ মিক্স 0 হয়, মানে কি হলো, সাপোজ আমি টেম্পারেচার যখন এ সলিউট আর বি সলভেন্ট দুটোকে মিক্সড করলাম, তাহলে মিক্সড করার আগে যদি ওদের টেম্পারেচার সাপোজ 20 ডিগ্রি ছিল, মিক্সডের পরে যখন সলিউশন হয়ে গেলো তখনও যদি টেম্পারেচারের কোনো পরিবর্তন হয়নি তাহলে সেটা আইডিয়াল সলিউশন। ওকে, 4 নম্বর বলছে ডেল জি মিক্সিং নেগেটিভ হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যেসব রিয়াকশান চলতে থাকবে তাহলে তার ডেল জি মানটা আছে ওটা হচ্ছে নেগেটিভ আসার কথা। মানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এটা সলিউট এটা সলভেন্ট দুটাকে মিক্সড করলাম, তাহলে এর ভিতরে কী হচ্ছে, ছোটো ছোটো মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশান হবে, ওদের মধ্যে রিয়াকশান হবে। তাহলে এই যদি কোনো রিয়াকশান ওকার হচ্ছে কন্টিনিউয়াস চলে তাহলে তার ডেল জির মানটা নেগেটিভ আসে। ওকে, আর লাস্ট প্রপার্টিজ হচ্ছে আইডিয়াল সলিউশনে, সেটা হচ্ছে ডেল এক্স মিক্সিং পজিটিভ। মানে কি, ডেল এক্স মিক্সিং মানে ডিসঅর্ডার, র্যান্ডমলি ডিসঅর্ডার। এটা অ্যাকচুয়ালি কি, সাপোজ এটা হচ্ছে সেকশন এর স্টুডেন্ট, এগুলো সেকশন বি স্টুডেন্ট, দুটাকে যদি একসাথে আমরা বসিয়ে দেওয়া হয় তাহলে যে টিচার থাকবে তার বসে সামলানো মুশকিল হয়ে যাবে, কিছু না র্যান্ডমনেস আসবে। যখন ওরা আলাদা আলাদা ছিল তো ওদের মধ্যে কি ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু যদি আলাদা সেকশনের বাচ্চাকে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা হবে না, টিচারও ওদের মধ্যে ঠিকভাবে রেসপন্স করতে পারবে না, মানে ডিসঅর্ডার হবে। যখন সলিউট আর সলভেন্টকেও মিক্সড করা হবে কিছু না কিছু ডিসঅর্ডার থাকবে। এটা হচ্ছে এইগুলো ছিল আইডিয়াল সলিউশনের কিছু প্রপার্টিজ। ওকে, যারা এই প্রপার্টিজগুলো মেনে চলবে তারা রাউল্টের সূত্র ফলো করছে আর সেগুলোকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। এবার কোশ্চেন হচ্ছে যে আইডিয়াল সলিউশনের সূত্র যেহেতু এরা মেনে চলে তাই রাউল্টের সূত্রে যে গ্রাফটা হচ্ছে আইডিয়াল সলিউশনেরও সেম গ্রাফ। মানে কি, প্রথম আমরা ভাবলাম এখানে সলভেন্ট মানে এরপর সলভেন্ট পুরো 100% সলিউট নেই, তাহলে কি হচ্ছে, সলভেন্টের জন্য একটা টেম্পারেচার ভেপার প্রেসার এত। এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি এদিকে, আমরা কি করছি, সলিউট যোগ করতে যাচ্ছি। এবার সলিউট যোগ করছি এমন একটা কন্ডিশন এলো যেখানে পুরো হয়ে গেল সলিউট, সলভেন্ট একদম নেই, তাহলে ওই সলিউটের একটা ভেপার প্রেসার থাকবে সেটা পিবি নট। তাহলে আমরা এদিকে যাচ্ছিলাম, 0 ছিল, ধীরে ধীরে বাড়তে এখানে পুরো 100 হয়ে গেল সলিউট, তাহলে ওর ভেপার প্রেসার এইটা, মানে যেটা পিবি সমান পিবি নট এক্স বি। আর আমরা এদিক থেকে এদিকে আসছি, এখানে সলভেন্ট 0 ছিল, ধীরে ধীরে সলভেন্ট বাড়াতে যখন সলভেন্ট হাইয়েস্ট হয়ে গেলো তাহলে সলভেন্টের এটা ভেপার প্রেসার হয়ে গেলো পি এ নট, এগুলো বিশুদ্ধ অবস্থায়। তাহলে রাউল্টের সূত্র হচ্ছে এটা পি এ নট থেকে পিবি নট, যেটা পি এস সমান পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স বি। তো এটা ছিল রাউল্টের সূত্র। রাউল্টের সূত্রের যে সমীকরণটা মানে লেখচিত্রটা ছিল ওটাই হচ্ছে আইডিয়াল সলিউশনের লেখচিত্র, যে কোন সব মলিকুলগুলো বা কোন সব সলিউশনগুলোকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। তো এখানে আছে এক্সাম্পল হচ্ছে সেম হোমোলগাস সিরিজের মলিকুল, যারা একই হোমোলগাস সিরিজের মলিকুল থাকে তারাই করতে পারে আইডিয়াল সলিউশনের নির্মাণ। যেমন এখানে হচ্ছে এন অক্টেন আর এন নন এন, এটাও হচ্ছে এলকেন আর এটাও এলকেন, একই সিরিজের, তাহলে এন অক্টেন এন নন এন এগুলো কী করছে, আইডিয়াল সলিউশন তৈরি করবে। 2 নম্বর হচ্ছে C2H5Br C2H5I, আমরা জানি ব্রোমিন আয়োডিন এগুলো একই সিরিজের, তাহলে এগুলোও করতে পারে আইডিয়াল সলিউশনের ফরমেশন। আর কি হতে পারে, C2H5Br C3H7Br, এখানেও বিআর আছে এখানেও বিআর আছে, পার্থক্য কিছু নেই, শুধু কার্বন একটা ইনক্রিজ করে দেওয়া হয়েছে, তাহলে এটাও সেম হোমোলগাস সিরিজের, তাই এগুলো করবে আইডিয়াল সলিউশনের নির্মাণ। আর কি হচ্ছে সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে আইডিয়াল সলিউশন কারা ফর্ম করে, বেনজিন আর টলুইন।
বেঞ্জিন আর টলুইনকে মনে রাখবো, বেঞ্জিন আর টলুইন কী করে আইডিয়াল সলিউশনের ফরমেশন করে। তাহলে সম্ভবত আমরা ক্লিয়ার হয়েছি আইডিয়াল সলিউশন মানে হচ্ছে ওরা কী করবে, রাউল্টের সূত্র মেনে চলবে না, যে কোনো উষ্ণতায় ওদের যে মানে সলভেন্ট আর সলিউটের বিশুদ্ধ অবস্থায় যে ভেপার প্রেসার ছিল সলিউশনে ওদের ভেপার প্রেসার একই থাকবে না, আলাদা হবে। ওকে, তো এবার আমরা দেখি এরা রাউল্টের সূত্রের পুরো বিপরীতে। প্রথম হচ্ছে এদের পিএস সমান পিএ নট এক্স এ প্লাস পিবি নট এক বি, ওটা হবে না, মানে পিএস নট ইকুয়াল টু পিএ নট এক্স এ পিএ নট বিবি নট এক্স বি হবে, এটা হবে রাউল্টের সূত্রের যারা মেনে চলে না নন আইডিয়াল সলিউশন। 2 নম্বর এদের ভি মিক্সিনও নট ইকুয়াল টু 0 হবে, মানেটা কি 40 ml সলভেন্ট যোগ করলাম, 40 ml সলিউট যোগ করলাম, 80 ml পাওয়ার কথা আইডিয়াল সলিউশনে, কিন্তু নন আইডিয়ালে এটা হবে না, হতে হবে 80 থেকে একটু কম 79 হলো, না হলে বেশি হয়ে গেলো 81 হয়ে গেলো, বেশি হবে না হলে কম হবে। ডেল মিক্স মানে ডেল ভি মিক্স ইকুয়াল টু 0 হবে না। 3 নম্বর হচ্ছে ডেল এইচ মিক্স নট ইকুয়াল টু 0।